কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যেই সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলোকে বলে ওই সংখ্যার গুণিতক। মনে করি কোনো একটি সংখ্যা হচ্ছে 3 এবং এই দিকে আমরা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার দ্বারা এই 3কে গুণ করলে যেই সংখ্যাগুলো পাওয়া যায়, এই যে এখানে গুণফলগুলো পাওয়া যাবে, সেইগুলো হচ্ছে ওই সংখ্যার গুণিতক, অর্থাৎ এই 3-এর গুণিতক। এবং এখানে আরেকটি শর্ত হচ্ছে, যেই গুণিতকটি বের হবে সেই গুণিতকটি অবশ্যই ওই সংখ্যার দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে, অর্থাৎ তার কোনো ভাগশেষ থাকা যাবে না। এখানে আমাদের যে এই গুণিতক, মনে করি একটি 6 হচ্ছে একটি গুণিতক, 6কে যদি আমরা এই 3 সংখ্যাটির দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 দুগুণা 6 2, এটি ভাগশেষ 0, অর্থাৎ এটি নিঃশেষে বিভাজ্য হয়েছে। তো আমরা গুণিতকের উদাহরণে যাওয়ার আগে গুণনীয়ক সম্পর্কে একটু জেনে নিই। গুণনীয়ক হচ্ছে যেই সকল সংখ্যার দ্বারা অন্য কোনো একটি সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সকল সংখ্যাকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। এখানে 12-এর সবগুলো গুণনীয়ক দেখার আগে আমরা একটি বিষয় জেনে নিই, সেটি হচ্ছে যে কোনো সংখ্যার ক্ষেত্রে 1 এবং ওই সংখ্যাটি অবশ্যই ওই নির্দিষ্ট সংখ্যাটির গুণনীয়ক, কারণ 1 দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ করা যায় নিঃশেষে এবং ওই সংখ্যাটির দ্বারাও সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায়। এখন যদি আমরা 12-এর গুণনীয়ক বের করতে যাই তাহলে আমরা প্রথমেই 1 যেহেতু অবশ্যই যে কোনো সংখ্যার গুণনীয়ক, আমরা 1 লিখে নিলাম। তার পরবর্তীতে আমরা যদি 12কে 2 দিয়ে ভাগ করতে চাই তাহলে এটি নিঃশেষে বিভাজ্য হয়। 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 6 দুগুণা 12 0, অর্থাৎ এটি নিঃশেষে বিভাজ্য হয়েছে। সো 2 হচ্ছে 12-এর একটি গুণনীয়ক। একইভাবে 3 দিয়েও 12কে নিঃশেষে 3 4 12 নিঃশেষে বিভাজ্য করা যায়, তাহলে 3 হচ্ছে 12-এর গুণনীয়ক, 4 হচ্ছে 12-এর একটি গুণনীয়ক এবং 6 দ্বারাও 12কে নিঃশেষে বিভাজ্য করা যায়। একইভাবে 7 যদি আমরা চেক করি, 7 দ্বারা কিন্তু 12কে নিঃশেষে বিভাজ্য করা যায় না। সো 7 12-এর গুণনীয়ক না। 8 যদি আমরা দেখি তাহলে 8 দ্বারা 12কে নিঃশেষে বিভাজ্য করা যায় না, 8ও 12-এর গুণনীয়ক না, 9ও না, 10ও না, 11ও না, 12, অর্থাৎ ওই সংখ্যাটি এখানে 12 নিজে 12-এর একটি গুণনীয়ক। তার উপরে আমাদের তো যাওয়ার দরকার নেই, যেহেতু আমরা 12 পর্যন্ত চেক করছি। আমরা যদি এখন এই গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে লক্ষ্য করি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি গুণনীয়কের ক্ষেত্রে আমাদের যে কোনো একটি সংখ্যার গুণনীয়ক হচ্ছে কিন্তু লিমিটেড, সীমিত, কিন্তু এখানে গুণনীয়কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওই সংখ্যাটিকে 8 দ্বারা গুণ করে 24 বের করছি। আমরা যদি 3কে 10 দ্বারা গুণ করি তাহলে যে সংখ্যাটি বের হবে সেটি হচ্ছে কিন্তু 3-এর গুণিতক। এখানে যদি 20 দ্বারা গুণ করি তাহলে যে সংখ্যাটি বের হবে সেটি হচ্ছে 3-এর গুণিতক। সো গুণিতক হচ্ছে আনলিমিটেড আর গুণনীয়ক হচ্ছে লিমিটেড সংখ্যক। এখন যদি আমরা গুণিতক এবং গুণনীয়কের মধ্যে একটি বিষয় লক্ষ্য করি, তাদের মধ্যে যে মিলটি রয়েছে, আমরা যদি 3কে অর্থাৎ কোনো একটি সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে যে গুণফলটি আসে সেটি হচ্ছে ওই সংখ্যাটির গুণিতক। এবং এইখানে যদি আমরা এই 12কে ভাগ করি তাহলে আমরা যেই দুইটি সংখ্যা পাই, এখানে 3 এবং 4, এই দুইটি হচ্ছে গিয়ে 12-এর গুণনীয়ক, অর্থাৎ গুণ করলে হচ্ছে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে গুণিতক এবং ভাগ করলে আমরা যেই সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো হচ্ছে গুণনীয়ক। এই সংখ্যাগুলোর মধ্যে 4-এর গুণিতকগুলো আমরা বের করব। সো প্রথমেই আমরা 4কে যদি কোনো একটি সংখ্যা পূর্ণ সংখ্যা 1 দ্বারা গুণ করি, 4 একে 4, এখানে 4 হচ্ছে একটি 4-এর গুণিতক। তারপর 4কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 4 দুগুণা 8, এটি হচ্ছে 4-এর একটি গুণিতক। 4কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 4 12, এটি হচ্ছে 4-এর গুণিতক। 4কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 4 4 16, এটি হচ্ছে 4-এর একটি গুণিতক। 4কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, 4 5 20, এটি হচ্ছে 4-এর গুণিতক। এবং গুণনীয়কের ক্ষেত্রে যদি আমরা এই এক্সাম্পলটি দেখি, 9-এর গুণনীয়কগুলো বের করো। তো এইখানে আমরা জানি, প্রথমেই আগেই বলেছি যে 1 এবং ওই সংখ্যাটি নিজেই হচ্ছে তার গুণনীয়ক। সো প্রথমে আমরা 1 লিখে নিলাম, 1 হচ্ছে 9-এর একটি গুণনীয়ক। তার পরবর্তীতে এখানে 2 9-এর গুণনীয়ক না, কারণ 2 দ্বারা 9কে নিঃশেষে বিভাজ্য করা যায় না। 3 দিয়ে
তিন তিরিকে 9, 9কে নিঃশেষে বিভাজ্য করা যায়। সো 3 হচ্ছে 9-এর একটি গুণনীয়ক। 4 দ্বারা 9কে নিঃশেষে বিভাজ্য করা যায় না, সো 4 9-এর গুণনীয়ক না। 5 দ্বারাও যায় না, 6 দ্বারাও না, 7 দ্বারাও না, 8 দ্বারাও সম্ভব না, এবং 9 নিজের দ্বারা 9কে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব। সো 9 9-এর একটি গুণনীয়ক। এখন আমরা এই গুণিতক থেকে পরবর্তী স্টেপে যদি যাই, সেটি পাবো আমরা লসাগু। লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো প্রথমেই আমরা সাধারণ গুণিতক বের করি। এইখানে আমরা 3 এবং 4-এর গুণিতকগুলো বের করেছি। এর মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি, 3-এর গুণিতকগুলোর মধ্যে 12 আছে এবং এখানে 4-এর গুণিতকের মধ্যেও 12 আছে। আবার এখানে 24 আছে, এইখানেও 24 আছে। তো আমরা দেখতে পাচ্ছি 3 এবং 4-এর মধ্যে কমন হচ্ছে 12 এবং 24, যেটি এই দুইটির মধ্যেই সাধারণ। সো আমরা 12 এবং 24কে বলবো 3 এবং 4-এর সাধারণ গুণিতক। এখন যদি আমরা বের করতে চাই লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। এই দুইটি গুণিতকের মধ্যে লঘিষ্ঠ হচ্ছে ছোট হচ্ছে 12, সুতরাং 3 এবং 4-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 12। এখন আমরা আসি গুণনীয়ক। গুণনীয়ক থেকে এসেছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন যদি আমরা 12 এবং 18-এর গুণনীয়কগুলো লক্ষ্য করি, এর থেকে আমরা বের করব সাধারণ গুণনীয়ক। এইখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3, এখানে 6, এখানে 6, এই তিনটি 12 এবং 18 উভয়ের গুণনীয়ক। সো এটিকে আমরা বলতে পারি সাধারণ গুণনীয়ক, যেটি দুইটির মধ্যে বিদ্যমান আছে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করি, তাহলে গরিষ্ঠ মানে হচ্ছে বড়। এই তিনটি সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6, তাই 12 এবং 18-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু হচ্ছে 6।